একজন ভালো আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে আমাদেরকে প্রায় 1000 টাকার উপরে গ্যাস কিনতে বাধ্য করেছে। আর একজন কি বলেছিল, দুর্নীতি মুক্ত বাংলা দেব, দুর্নীতি যুক্ত বাংলা এটাকে পরিণত করার চেষ্টা করছে। আদিনা মসজিদে যে লোক এসেছিল সে লোকের পরিচয় পুলিশ জানে না, অতি শিক্ষিত সমাজের হয়ে আছে, অতি ইউনিভার্সিটিতে গেছে। নওশাদ সিদ্দিকী আদিনা মসজিদে কিছু বলছে না কেন? আরে নওশাদ সিদ্দিকী পুলিশ মন্ত্রী এখন অ্যারেস্ট করলে তাদের কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে লেখার মতো এখনো সে হয়তো সময় আছে। ভাবতে পারছি না আমাদের রাজ্য কোন দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের মাস্টার সাহেব আদিনা মসজিদের কথা বললেন, আমি তো বলবো আদিনা মসজিদে এই লোক থেকে কে পাঠিয়েছে, বিজেপি না তৃণমূল? আমি আমাদেরকে ঠিক করতে হবে, তৃণমূলই পাঠিয়েছে। ধর্মে ধর্মে বিভেদ না লাগালে বিজেপি তৃণমূল আর বলছে না বাংলায়। এই 2024 নির্বাচনে আসছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে। একজন ভালো আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে আমাদেরকে প্রায় 1000 টাকার উপরে গ্যাস কিনতে বাধ্য করেছে। আর একজন কি বলেছিল, দুর্নীতি মুক্ত বাংলা দেব, দুর্নীতি যুক্ত বাংলা এটাকে পরিণত করার চেষ্টা করছে। দুটো দলকে প্রত্যাখ্যান করে ওরা বুঝে নিয়েছে। সেজন্য সুকৌশলে একটা ধর্মীয় সম্প্রতি বিনষ্ট হবে এই ধরনের একটা খেলা খেলার চেষ্টা করছে। নালে ভাবতে পেরেছেন আদিনা মসজিদে যে লোক এসেছিল সে লোকের পরিচয় পুলিশ জানে না। সোশ্যাল সাইটে তারা তো ঘুরছে, কোথায় আননোন পারসন উল্লেখ করছে কেন? যাতে পুলিশ এড়িয়ে যায়। আর কিছু কিছু অতি শিক্ষিত সমাজের হয়ে আছে, অতি ইউনিভার্সিটিতে গেছে। নওশাদ সিদ্দিকী আদিনা মসজিদে কিছু বলছে না কেন? আরে নওশাদ সিদ্দিকী পুলিশ মন্ত্রী এখন অ্যারেস্ট করলে তাদের কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে লেখার মতো এখনো সে হয়তো সময় আসেনি। সোশ্যাল সাইটে আইএসএ ভাই আদিনা মসজিদ নিয়ে কি বলছে, এখনো আদিনা মসজিদ নিয়ে কথা বললো না কেন? কিন্তু তাদেরকে সোশ্যাল সাইটে এটা প্রশ্ন করতে দেখলাম না, মুখ্যমন্ত্রী এখনো কেন আদিনা মসজিদে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি আছে বিনষ্ট করার যে চক্রান্ত করেছিল তাকে এখন অ্যারেস্ট করলো না কেন? এই কথা কিন্তু তাদেরকে লিখতে দেখতে পাচ্ছি না। কিছু মানুষজন আছে তাদেরকে টাকা দিয়ে রাখা হয়েছে আইএসএফ এর পেছনে লাগাও, কথায় কথায় আইএসএফ কে ডিস্টার্ব করো, কারণ কেন?